শুরুতে আমরা একটা ছবি দেখব এবং এই ছবিতে দেখা যাচ্ছে যে চোখের একটা প্রবলেম আমরা বুঝতেছি যে চোখের কেমন যেন একটা মাস বা একটা মাংস মাংস মনে হচ্ছে চোখের মধ্যে তৈরি হচ্ছে। এবং একটা জিনিস আমি দেখাই যে চোখের মধ্যে এই যে যে সাইডটা, এই সাইডটাকে বলি আমরা নেজাল সাইড, আর এই সাইডটাকে বলি টেম্পোরাল সাইড। তো এই নেজাল সাইড থেকে মিললে এটা তৈরি হয়েছে এবং এটা বালবার কনজাংটিভা যেটা থাকে, অর্থাৎ এই যে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এই যে এই সাইডে কালো কালো অংশটার পাশে সাদা অংশটাকে আমরা বলি হচ্ছে স্ক্লেরা। তো স্ক্লেরার উপর দিয়ে একটা লেয়ার থাকে যেটাকে আমরা কনজাংটিভা বলি, বালবার কনজাংটিভা। তো এই বালবার কনজাংটিভা থেকে এটা শুরু হয়, ওটা ডিজেনারেটিভ একটা ডিজিজ। এটা ওইখান থেকে শুরু হয়ে দেখা যায় যে এই যে যে কালো অংশটা যেটাকে আমরা কর্নিয়া বলতেছি, কালো অংশটার উপরে কর্নিয়া থাকে যেটা ট্রান্সপারেন্ট থাকে, এজন্য আমরা ওটাকে কালো দেখতেছি, কিন্তু এটা ওইটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট থাকে। তো উই বরাবর এভাবে কিন্তু ট্রাইঙ্গুলার একটা মাস আমরা দেখতে পারছি, সো এটাকে আমরা বলি টেরিজিয়াম। তো এই টেরিজিয়াম যেটা, এটার কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। এটা হইলে সার্জিক্যালি ডিল করতে হবে, সাধারণত কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট এর অপশন নাই। এবং সার্জারি করলেও দেখা যায় এটা আবার হইতে পারে, অর্থাৎ রিকারেন্স রেট অনেক বেশি। এবং এজন্য কিছু সার্জারির প্রসিজার আছে, যেমন হচ্ছে অটোগ্রাফট, এক্সিশন অ্যান্ড অটোগ্রাফট করানো। ফার্স্ট অফ অল আমি এই টেরিজিয়াম যেটা হয়েছে মাংসের মতো গ্রোথ, ফাইব্রো ভাস্কুলার একটা গ্রোথ, এটাকে আমি এক্সিশন করে ফেলবো। তো এক্সিশন করে ফেললেও রিকারেন্স হইতে পারে, এজন্য আমরা যে কাজটা করি আমরা অটোগ্রাফট করি, অর্থাৎ সুপিরিয়র কনজাংটিভা থেকে কিছু কনজাংটিভা কেটে এনে আমরা হচ্ছে এখান দিয়ে কিন্তু যে জায়গাটাতে এক্সিশন করলাম ওই জায়গাটাতে কিন্তু দিয়ে দিব, এই রিকারেন্স রেটটাকে কমাইতে পারবো। তারপরে আরো কিছু প্রসেস আছে রিকারেন্স রেট কমানো, যেমন মাইটোমাইসিন সি। এবং এই যে যে টেরিজিয়াম, টেরিজিয়াম হলে কিন্তু চোখে দেখতেও সমস্যা হতে পারে, লস অফ ভিশনের বিষয়ও থাকতে পারে, কারণ টেরিজিয়ামটা এক্সটেন্ড করে পিউপিলকে এফেক্ট করতে পারে এবং পিউপিল উপরে চলে আসলে দেখা যাবে ভিশন লস হইতে পারে। তা বাদেও এরা কিন্তু অ্যাস্টিগমেটিজম করার মাধ্যমে ভিশনে প্রবলেম করতে পারে, দেখতে সমস্যা করতে পারে। ডাস্ট, ধুলাবালি, তারপর হচ্ছে হট ওয়েদার বা হট হিউমিড ওয়েদার, এবং হচ্ছে সূর্যের আলো, এই সকল জিনিস কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে বা এটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে।